হ্যালো বন্ধুরা, তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি সুজির উপমা। চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানাই। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, অল্প একটু দিয়ে সুজিটাকে সুন্দর লাল লাল করে ফ্রাই করে নেব। তোমরা তোমাদের যতটা লাগবে সুজি তোমরা ততটা দিতে পারো। আমার 1 প্যাকেট সুজি লেগেছে, তোমার বাড়িতে অনেক লোকজন, তার জন্য আমার 1 প্যাকেট সুজি লেগেছে। তো এখানে আমি সুজিটাকে সুন্দর। হ্যালো বন্ধুরা, তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। চলো তোমাদের সাথে শেয়ার করি নতুন রেসিপিটা কি। চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুজিটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আমি এখানে 1 প্যাকেট সুজি ইউজ করেছি, তোমরা যতটা অর্ধেকটা ইউজ করতে পারো, তোমাদের পরিমাণ মতো তোমরা ইউজ করতে পারো। তো এখানে সুজিটা আমি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি, তোমরাও এভাবে ভেজে নেবে। তো ভেজে নিলে একটা ফ্লেভার থাকে সুজি, সেটা সুন্দর বেরাবে গন্ধটা। তো সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এখানে এবার নিয়ে নিয়েছি একটু সর্ষে রিফাইন তেল আর ঘি নিয়ে নিয়েছি 1 চামচ। এখানে দিয়ে দিলাম সর্ষে, আমি হলুদ সর্ষে দিয়েছি, তোমরা কালো সর্ষেও দিতে পারো। একটু আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল পুরো লাল লাল করব না, হালকা ফ্রাই করব, করে এবার সবজিটাকে আমি দিয়ে দেবো। এখানে নিয়েছি আমি গাজর কুচি, আলু কুচি আর বিনস কুচি। উপমার সবজিগুলো ছোট ছোট করে কাটলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটাও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। খুব বেশি পরিমাণে জল দেব না, আমার যতটা লাগবে আমি ততটাই দেব। বেশি দিলে জিনিসটা ভালো হবে না, যতটা কম দিতে পারি সিদ্ধ হওয়ার জন্য